প্রেম ঘটিতর কারণে মৃত্যু। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের দাসিয়া এলাকাতে। এই মুহূর্তে আমি রয়েছি ঝরেন দেব শর্মার বাড়িতে। তিনি ঠিক এই বারান্দাটাতেই রাত্রেবেলায় ঘুমিয়েছিলেন এবং এলাকার মানুষ ও ওনার আত্মীয় স্বজনরা অভিযোগ করছে এবং জানাচ্ছে তিনি খুব সৎ ব্যক্তির একজন মানুষ ছিলেন। তিনি কোনোভাবেই আত্মহত্যা করতে পারে না। এটি প্রেম ঘটিত কারণেই তিনি মারা গেছেন বা তাকে মারা হয়েছে। তাকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এমনই অভিযোগ করছে তার আত্মীয় স্বজন এবং এলাকার মানুষ। ঘটনাস্থলে কালিয়াগঞ্জের পুলিশ আসে এবং তদন্ত নেমেছে যে এই মৃত কিভাবে হয়েছে। আদতেও তিনি নিজেই আত্মহত্যা করেছে না ওনাকে কেউ মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এলাকার মানুষ এবং আত্মীয় স্বজন জানাচ্ছে তিনি তার যে স্ত্রী রয়েছে মীরা দেব শর্মা, তিনি গত 2 বছর ধরে এলাকারই এক যুবক বললে ভুল হবে, উনিও একজন বিবাহিত পুরুষ ছিলেন, তার সাথে দীর্ঘ 2 বছর ধরে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন এবং এই প্রেমের কারণেই বাড়িতে কিন্তু ঝগড়া গন্ডগোল লেগেই থাকতো। তার যে স্ত্রী আছে তিনি কিন্তু ঠিকঠাক সংসার জীবন করতেন না, এমনই অভিযোগ করছে এলাকার মানুষ। দেখা যাক এই যে মারা যে গেছে ঝরেন দেব শর্মা, দেখা যাক এনার মারা যাওয়ার কারণ কি রয়েছে এবং রহস্য কি রয়েছে। আমরাও অপেক্ষায় থাকবো এলাকাবাসীর সাথে। কালিয়াগঞ্জ থানার পুলিশ এই তদন্ত নেমেছে। কালিয়াগঞ্জ থানার পুলিশ এই মৃত নিয়ে ঘটনাস্থলে এসেছিলেন এবং এই তদন্ত নেমেছেন এবং এলাকার মানুষ এবং আত্মীয় স্বজন বলছেন যারা দোষী রয়েছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়, এই দাবি তারা করছেন। দেখা যাক এই মৃতদেহকে নিয়ে যে রহস্যের দানা বেঁধেছে তা কতটা কি কালিয়াগঞ্জ থানার পুলিশ তদন্ত করতে পারে। উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী, আর বাংলা নিউজ। কি বলবো, আমরা ছেলের শাস্তি চাই মেন। তারপরে ও মেয়ের মা 1 মাস আগে ডিভোর্স চাইছিল আমার কাকুর কাছ থেকে, যেগুলো জমি আছে সেগুলো নামত করে চাইছিল, কিন্তু আমার কাকু কখনো রাজি হয়েছিল, আমার মানার কারণে দেয়নি জমি। তো আমরা চাই যে মেয়েরও শাস্তি হোক, ছেলেরও শাস্তি হোক, দুইজনের শাস্তি হোক, মেয়ের মাটার হোক। হ্যাঁ, তারপরে ছেলের বাবার ওরও আছে, ছেলেকে ওরা শাসাতে পারেনি, ছেলের বাবা দাদা ওর 3 জনের শাস্তি হবে। কি মনে হচ্ছে এই মৃত্যু নিয়ে? এটা প্রেম ভালোবাসা, ওকে মারা হয়েছে, লোককে ওকে মারছে। হ্যাঁ, বাড়ি থেকে বার করে মারছে ওকে, ছেলেটাই মারছে। ছেলেটার নাম কি? বিকাশ রায় শর্মা। আর আপনার হচ্ছে কাকির নাম? কাকির নাম হচ্ছে মীরা দেব শর্মা। মীরা দেব শর্মা। কাকুর নাম ঝরেন দেব শর্মা। আচ্ছা, মানে একদম আপনারা শিওর? আপনারা শিওর? আমরা জানি। আচ্ছা, শিওর জানি, ছবিটা পাঠিয়ে দিছি আপনাদেরকে। এটা একদম 100% প্রেম ঘটিত। 100% প্রেম ভালোবাসা। পিছাও না, কতদিন ধরে এই ঘটনা চলছে? 2 বছর ধরে চলছে। 2 বছর ধরে বাড়িতে কলহ লেগে থাকতো, সব মেসেঞ্জার সব দিক থেকে কথা বলতো। অশান্তি লেগেছিল, অশান্তি লেগেছিল, রাত দিন সমস্ত অশান্তি লাগতো। কাকি কি চাইছিল? আমার কাকি চাইছিল ওকে নিয়ে, ছেলেকে নিয়ে ভাগে যেতে। তো আমার কাকু ওকে বারবার বোঝাতো যে এটা কাজ করো না, যা হওয়ার হয়ে গেছে, সবকিছু ভুলে এখন সংসার করো মন দিয়ে, ছেলে মেয়েকে পড়াশোনা করাই। ও পড়াশোনা ঠিক মতো খাওয়া দাওয়া কিছু দিত না, ছেলেকে না খেয়ে স্কুলে পাঠাতো, নিজেও খাইতো না, সকালকার রান্না করতো 2টা-3টার দিক, আমার বাড়িতে যাই কাকুর খেয়ে আসতো, বাচ্চাগুলো খেয়ে আসতো। এরকম ঘটনা কি আরো অন্য কারোর সাথে প্রেম ছিল এর আগেও? এর আগে আমি তো তখন বলতে পারবো না, ওই ছেলে আমার ননদ বলতে পারবো। আমার বিয়ের পরে তো এইগুলো আমি কাকিকেই দেখছি, এসব আমি আগের ঘটনা বলতে পারবো না, আমার তো বিয়ে পরে হয়েছে। কাকির কোনো ঘটনা আছে? কাকির কোনো আগের ঘটনা আমি বলতে পারবো না, যেটা ঘটনা এখন। আচ্ছা শুনো, বিকাশের বাড়ি কি অশান্তি চলতো? হ্যাঁ, বিকাশের বাড়ি অশান্তি চলতো। আপনারা কি বিবাহিতা? হ্যাঁ, ও বিবাহিতা, 2টা মেয়ে আছে। ওনারও মেয়ে আছে। পুলিশ কি বিকাশকে অ্যারেস্ট করেছে? বিকাশকে অ্যারেস্ট করতে পারেনি, বিকাশ বাড়ি থেকে আউট হয়ে গেছে, বিকাশের বউকে নিয়ে যাওয়া হয়েছে। তো আপনি যদি চান তো ছেলের মা আছে, ছেলের মার কাছ থেকে জেনে নিতে পারেন যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। আপনারা ওরাও বলবে অশান্তি। আমার নাম রাখি দেব শর্মা। ঠিক আছে। যেটা জানা যাচ্ছে প্রেম ঘটিত একটা ব্যাপার রয়েছে, কি বলবেন? এটা আমরা
খালি একদিন নয়, 2-3 দিন 2-3 বার এরকম দেখা হচ্ছে, কেচালও হচ্ছে, এরকম করে আমরাও চোখের সামনে দেখছি। মীমাংসা করার চেষ্টা করেছেন? মীমাংসা করার চেষ্টা করছি, কিন্তু তাও হয়নি। তা হয়নি। দুই পরিবারে কি গন্ডগোল লেগে থাকতো? হ্যাঁ, লেগে থাকতো, মাঝে মাঝে লেগে থাকতো। কি মনে হচ্ছে, মৃত্যু নিয়ে কি মনে হচ্ছে? এটা আমার মনে হচ্ছে এটা প্ল্যানিং মার্ডার। এটা কোনো সুসাইড না। উনি কেমন লোক ছিলেন? লোকটা ভালো, লোকটা খেটি গৃহস্থী করে, তারপরে প্লাস রাজমিস্ত্রিও কাজ করে। উনি সুসাইড করার লোক না, না, সুসাইড করার লোক নয়। এত ঠান্ডা নিরীহ লোক তো। যদি এরকম হট মেয়াজ যদি হয়তো, তাহলে এটা দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু এটা এই ধরনের মানে আমার অনুভব নয়। আমি যতটুকু পারি এটা প্ল্যানিং মার্ডারে আছে। আপনার বাড়ি এখানেই? হ্যাঁ, এখন বর্তমান তো এখানেই। মীরা তুমি ছাড়ো আমার ছেলেকে, তোরও দুটা ছেলেপেলে হয়েছে, আমারও ছেলেপেলে হয়েছে। তো মীরা ভাই বুঝেই না, আঙুল ফেসকা ফেসে বলছে তোদের ছেলেকে আমি নিয়ে আসবো, আর তোদের ছেলেকে আমি ডাঙ্গুয়া ঢুকাবো। আর আপনার ছেলেকে আবার বিয়ে দিয়েছেন? তো বিয়ে দিছি, তো ছেলেপেলে হয়েছে। কোথায় বিয়ে দিয়েছিলেন? এখানতে আসলে অনতপুরে। তো আপনার বৌমা কিছু বলতো না? কত কালাকালি, আমার বৌমা বিষ খাইতেছে, কত কি করছে, যে কিছুই বুঝে না। তাহলে কি মনে হচ্ছে, আপনার ছেলে কি মার্ডার করেছে? না, আমার ছেলে কোথায় কালকে যাইছিল না, আমার ছেলে কালকে বাড়িতে আসছিল। কখন ছিল বাড়িতে? 8টা অবধি আসেনি, বাড়ি ঢুকেছে কিছু। রাত্রে 8টা? হ্যাঁ। এখন কোথায় আছে? এখন কোথায় গেল? বাগানো টাকা দিতে গেল। কি করে আপনার ছেলে? কি করে? ব্যবসা করি। কিসের ব্যবসা? আমরাও তো গরিব মানুষ না। কিসের ব্যবসা করে? তেজপাতের ব্যবসা করি। ও, তেজপাতের ব্যবসা করে। হ্যাঁ, আমি মীরাকেই বুঝেছিলাম যে ছাড়ো, ফের ভাষাকে ধরছিলাম যে এমন করা না, তোর শাসা, তোর কাকি হবে, তোর শাসপা পারবো। আপনাদের কি আত্মীয়ের মধ্যেই পড়ে নাকি? না, না। আপনার নাম? বাদু। কি? বাদুর কি ছেলে আমার? দেব শর্মা। বিকাশ দেব শর্মা না? ছেলের নাম বিকাশ। আচ্ছা। আগে বিকাশের এবং বিকাশের বউর মধ্যে গন্ডগোল চলতো নাকি? চলতো গন্ডগোল। আচ্ছা, বিকাশের বউকে আবার ফাঁসি দিতে যেত? ফাঁসি দিতে যেত, বিষ খেতে যেত। কেন? গন্ডগোলের মধ্যে। কারণটা কি? কারণটা বউটা বিকাশকে ফোন করেছিল। আচ্ছা। মিসেস করছিল বউটা। একদিন ওর বউ বিকাশ মোবাইলটা ঘরে চার্জ দিয়েছে, তারপরে বিকাশ চলে গেছে ওখানে। তার বিকাশের বউ ফোন তুলছে, বউটা ফোন করছে। আচ্ছা। মীরা ফোন করতেছে বিকাশকে। মীরা ফোন করতো সবসময় বিকাশকে? বিকাশকে ফোন করতো মীরা সবসময় ফোন করতো, মিসেস করতো। আচ্ছা। এই যে মারা গেছে, কি মনে হচ্ছে? মার্ডার এটা না আত্মহত্যা? আমরা দেখতে যাইনি তো, আমরা বলতে পারবো না, আমরা বাড়িতে আছি। আচ্ছা, কে বিকাশ কি হবে আপনার? আমার দেওর হবে বিকাশ। দেওর হবে। তাহলে বিকাশের প্রেম ছিল মীরার সঙ্গে? আগে প্রেম ছিল, এখন বিকাশ বলতেছে প্রেম ছিল না, ফোন করেনি বিকাশ বলছে ফোন করেনি। বিকাশ মোবাইলটা বাড়িতে থুয়ে গেছিল, তারপরে মীরা একদিন ফোন করছে বিকাশকে।